হ্যালো এভরিওয়ান, তোমাদের প্রত্যেককে সিএস একাডেমিতে অনেক অনেক স্বাগত। আজকে একটু অন্যরকম ভিডিও করছি। তোমরা সামনে দেখতে পাচ্ছ আমার কাছে এএনএম ও জিএনএম এর একটি বই রয়েছে। তো এই বইয়ের মধ্যে আমরা বইটিকে খুলে ফেলি, তারপর যে কথাগুলো আমার বলার আছে সেগুলি তোমাদেরকে বলবো। তো এখানে দেখো, এই এএনএম এবং জিএনএম এর যে পরীক্ষাটি হয় সেটা ওএমআর শিট পরীক্ষা হয়, ঠিক আছে, ওএমআর বেসড। তো ওএমআর বেসের যে পরীক্ষাগুলি হয় সেগুলি কিন্তু এইরকমভাবে থাকে। তো এখানে যে সার্কেলগুলি তোমরা দেখতে পাচ্ছ, 1 নম্বর প্রশ্নটাতে দেখো, 1 নম্বর এখানে এ, তারপরে বি নেই, সি আর ডি আছে, তাই তো। তো সঠিক উত্তরটি বি, সেই জন্য বি এর জায়গাটিকে সার্কেল করা হয়েছে, ঠিক আছে। সার্কেল না, একটু অন্যরকমই এই ঘরগুলি রয়েছে, যাই হোক সেটা করা হয়েছে। তো এখানে তোমাদের কি সঠিক সেটা আমাদের বলে দিয়েছে। তো সব থেকে প্রথমে লাইনটিতে দেখো এ বি সি ডি, ওখানে বি এর যে সার্কেলটা দেখো কমপ্লিট করেছে। তারপর সেকেন্ড লাইনটাতে দেখতে পাচ্ছ বিটাকে ক্রস করা হয়েছে, থার্ড লাইনেও বিটাকে ক্রস করা হয়েছে। তো এগুলি কিন্তু তোমাদের সঠিক নয়। 4 এবং 5th লাইনে যে তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সঠিক নয়। সঠিক পদ্ধতি কোনটা? সব থেকে ফার্স্টে যেটা তোমরা দেখতে পাচ্ছ, ফার্স্টে ওটাই কিন্তু সঠিক পদ্ধতি, ঠিক আছে। এবার আমরা এখানে একটু সিলেবাসটা দেখে নিই। সিলেবাসটা আমরা সরাসরি বইয়ের এখান থেকে দেখে নিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে জীবন বিজ্ঞান আছে, তাই তো, জীবন বিজ্ঞান রয়েছে। তারপরে দেখো ভৌত বিজ্ঞান রয়েছে। জীবন বিজ্ঞানের চ্যাপ্টারগুলি, ভৌত বিজ্ঞানের চ্যাপ্টারগুলি তোমরা দেখতে পাচ্ছ। এবার গণিত আছে, গণিত মানে ম্যাথমেটিক্স। তার পরবর্তী ক্ষেত্রে আমরা যখন আসছি, এখানে আমরা দেখতে পাচ্ছি ইংলিশ আছে, সাধারণ জ্ঞান আছে, সাধারণ জ্ঞান মানে জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিংও আছে এখানে, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের এখানে পেয়ে যাচ্ছে সিলেবাসের মধ্যে। এবার প্রশ্নটা হচ্ছে, আমাদের সরকারি চাকরির যে প্রস্তুতি আমরা নিচ্ছি, অনেকে সরকারি চাকরির প্রস্তুতি ছেড়ে দিয়ে শুধুমাত্র জিএনএম পড়তে যাচ্ছে, তারা সিলেবাসও দেখছে না। তারা ভাবছে কি ওখানে হয়তো আমাদের অঙ্ক নেই বা এই নেই ওই নেই, ইংলিশ নেই। তো এই সমস্ত ভাবনা চিন্তাটা একদমই ভ্রান্ত। তোমরা কোনো কিছুর থেকে ভয় পেয়ে কোনো কিছুকে গ্রহণ করার চেষ্টা করো না। যেটা মন থেকে চাও সেটাই করার চেষ্টা করো, যেটা তোমার জন্য করা উচিত সেটাই করার চেষ্টা করো। এটাই আমার তরফ থেকে তোমাদের বলার বিষয়। যে কোনো কিছুই করো না কেন, তোমাদের পড়াশোনা কিন্তু খুব ভালো করে করতেই হবে। তো জীবন বিজ্ঞানের যে পার্টগুলি তুমি এখানে দেখতে পাচ্ছ, এখানে দেখো যে কোষ রয়েছে, কলা, মানব দেহের প্রধান অঙ্গসমূহ, সালোক সংশ্লেষ, খনিজ পুষ্টি, শ্বসন পুষ্টি, সংবহন, রেচন, এই যে সমস্ত জিনিসগুলি, বংশগতি। তো এই সমস্ত জিনিস কিন্তু কম্পিটিটিভ এক্সামের যে পরীক্ষাগুলি হয়, সেটা ডাব্লিউবিসিএসের মতো বড় পরীক্ষা হোক অথবা ক্লার্কশিপ বা কনস্টেবলের মতো ছোট পরীক্ষা হোক, যাই হোক না কেন, প্রতিটি ক্ষেত্রে কিন্তু আমাদের এই সমস্ত জিনিস কম বেশি জানতে হয়। ভৌতবিজ্ঞানের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ গতি, বল, গতি, কার্যক্ষমতা, শক্তি, ঠিক আছে। এই কার্যক্ষমতা শক্তি ডাব্লিউবিসিএসে যারা ইংলিশ ভার্সনে পড়ছো অনেকে দেখো ওয়ার্ক পাওয়ার এনার্জি তোমরা পড়েছো, শক্তির রূপান্তর, মহাকর্ষ। তো এই সমস্ত জিনিস তোমাদের সবসময় পড়তে হবেই। গণিতের ক্ষেত্রে আমরা চলে যাচ্ছি। গণিতে আছে সংখ্যাতত্ত্ব। সংখ্যাতত্ত্ব মানে নাম্বার সিস্টেম, দশমিক ও আবৃত দশমিক, ঠিক আছে। তো দশমিক মানে ডেসিমেল। তারপরে আছে আমাদের ভগ্নাংশ। ভগ্নাংশ পর সরলীকরণ। সরলীকরণ মানে সিম্পলিফিকেশন। গড় মানে অ্যাভারেজ। লসাগু, গসাগু, এলসিএম, এসসিএফ। অনুপাত ও সমানুপাত মানে রেশিও অ্যান্ড প্রপোর্শন। মিশ্রণ, মিক্সচার, অ্যালিগেশন। অংশীদারি কারবার, পার্টনারশিপ। শতকরা মানে পার্সেন্টেজ। সরল সুদ মানে সিম্পল ইন্টারেস্ট। চক্রবৃদ্ধি সুদ মানে কম্পাউন্ড ইন্টারেস্ট। লাভ ও ক্ষতি, প্রফিট অ্যান্ড লস। সময় ও দূরত্ব, কার্য, ঠিক আছে। এই সব কিছু চ্যাপ্টার কিন্তু তোমাদের আছে। জিএনএমের ক্ষেত্রেও আছে, অন্যান্য যে চাকরির পরীক্ষাগুলি আছে সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো ইংলিশের ক্ষেত্রে যে জিনিসগুলো এখানে আছে তোমরা একবার দেখে নাও। আর্টিকেল। আর্টিকেল কি? আর্টিকেল হচ্ছে এ, অ্যান, দ্য। আর্টিকেলের ইউজ আমরা পড়েছি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তার নিচু ক্লাসগুলোতে আমরা পড়েছি। প্রিপোজিশন। প্রিপোজিশন মানে অন, অ্যাভব, হ্যাঁ, বিলো, এই সমস্ত জিনিস যেগুলি প্রিপোজিশন। ইউজ অফ প্রিপোজিশন। সাবজেক্ট, ভার্ব, আর্গুমেন্ট। টেন্স। টেন্স 3 রকমের হয়, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স। তারপরে দেখো অ্যাডজেক্টিভ অ্যান্ড ডিগ্রিজ। ডিগ্রি 3 প্রকার, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি, গুড, বেটার, বেস্ট। অ্যাডভার্ব, গ্রুপ ভার্ব, ইডিয়ম অ্যান্ড ফ্রেসেস, ভয়েস চেঞ্জ, ভয়েস। তারপরে আছে আমাদের ন্যারেশন চেঞ্জ, সিনোনমি, অ্যান্টোনমি। সিনোনমি আর অ্যান্টোনমি মানে সমার্থক শব্দ, বিপরীত শব্দ। তো সমার্থক শব্দ, এখন প্রচণ্ড গরম চলছে, গরমের বিপরীত শব্দ অ্যান্টোনমি কী হবে? গরমের বিপরীত হবে শীতল বা ঠান্ডা, তাই তো। তো রাত্রির অপোজিট হবে দিন। তো এটাই হচ্ছে সিনোনমি এবং অ্যান্টোনমি। সিনোনমি মানে সমার্থক শব্দ আর অ্যান্টোনমি মানে বিপরীত শব্দ। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তারপর আমাদের এই স্পেলিং, এরর ডিটেকশন, এই সমস্ত জিনিস আমাদের রয়েছে। তো সাধারণ জ্ঞানের মধ্যে কী কী দেখবে? ইতিহাস ও স্থাপত্য,
ইতিহাসের 3টি পার্ট, প্রাচীন ভারতের ইতিহাস, আধুনিক যুগের ইতিহাস এবং আধুনিক যুগ মানে মধ্য ভারত আর আধুনিক যুগের ইতিহাস, এই 3টে পার্ট আমাদের থাকছে। তো ভূগোল, ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল এখানেও আছে। তো ভারতীয় সংবিধান, রাজনৈতিক ব্যবস্থা, ভারতের অর্থনীতি, পরিবেশ বিজ্ঞান, খেলাধুলা, কলা, সাহিত্য, সংস্কৃতি, কম্পিউটারের ধারণা, এই সমস্ত জিনিস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো লজিক্যাল রিজনিংয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নাম্বার সিরিজ রয়েছে, লেটার সিরিজ, ওড ম্যান আউট, অ্যানালজি টেস্ট, ডিরেকশন মানে দিক নির্ণয়, কোডিং ডিকোডিং, কোড করা এবং ডিকোড করা। কোডিং ডিকোডিং যারা জানো না, ছোটোবেলায় যেমন আমরা 1 4 3 মাধ্যমে আই লাভ ইউকে প্রকাশ করতাম। আইয়ে একটা লেটার আছে জন্য 1, 4 LOVতে লাভে 4টা লেটার আছে মানে 4, আর YOUতে 3টা লেটার আছে মানে 3। এগুলো হচ্ছে সিম্পল কোডিং, এটা হচ্ছে প্রাইমারি স্কুলের কোডিং। এখন তোমাদের কলেজ লেভেলে কোডিং ডিকোডিং করতে হবে, তাই না? তারপর তোমরা দেখতেও ব্লাড রিলেশন মানে তোমার মায়ের ছেলের একমাত্র পুত্র তোমার কী হবে, ঠিক আছে? তো এই সমস্ত জিনিস যেগুলো হচ্ছে ব্লাড রিলেশন। তো মিসিং নাম্বার আছে, লজিক্যাল ডায়াগ্রাম আছে, এই সমস্ত জিনিস কিন্তু আমাদের এই সাবজেক্টেও আছে। তো সুতরাং আমি তোমাদের একটা জিনিসে বলতে চাচ্ছি, যেটাই করতে চাও না কেন খুব ভালো করে করো। আর ANM GNM করলে যে তোমার লাইফ একদম ঝাকাস হয়ে যাবে তাও না। ANM GNM একটা এন্ট্রান্স পরীক্ষা, এই এন্ট্রান্স পরীক্ষাতে তোমরা জয়েন হলে সরকারি কলেজ পাবে, সরকারি কলেজ না পেলে বেসরকারি কলেজ পাবে। আর বেসরকারি কলেজে যদি তোমরা ভর্তি হও তাহলে তোমরা অনুমানও করতে পারবে না যে কতটা সেখানে দুর্নীতি চলে। এই তো কিছুদিন আগে আমাকে একজন ফোন করে বলেছিল যে ANM এবং GNM-এর জন্য যদি স্টুডেন্ট দিতে পারি তাহলে আমাকে কিছু একটা কমিশন দেবে। তো আমি বলেছি তাদেরকে যে কোনো রকম ইন্টারেস্টেড নই আমি, তারপর ফোনটা তাদের কেটে দিয়েছে। তো এরকম প্রপোজাল কিন্তু অনেক শিক্ষকের কাছেই আসে। তো অনেক শিক্ষকই তোমাদের এই প্রপোজালগুলি অ্যাকসেপ্ট করে তোমাদেরকে অনুপ্রাণিত করবে যে প্রাইভেটে পড়ো ANM এবং GNM-এর জন্য। কিন্তু আমি তোমাদেরকে বলবো যে ANM GNM-এর জন্য প্রাইভেটে পড়ার দরকার নেই, গভর্নমেন্ট কলেজ যদি পাও তাহলে পড়ো, আর খুব ভালো কথা। আর গভর্নমেন্ট কলেজে ANM GNM পড়ার সঙ্গে সঙ্গে সরকারি চাকরির যে পরীক্ষাগুলি রয়েছে উচ্চ মাধ্যমিক পাস লেভেলে, সেই পরীক্ষাগুলো তোমরা দিতে থাকো। যেমন SSC MTS আছে, CHSL আছে, হলো না হলে তোমাদের একটা এক্সপিরিয়েন্স থাকলো। যদি কোনো সময় ANM GNM কমপ্লিট করার পর তুমি সরকারি নার্সিংয়ে চান্স না পাও, সরকারি নার্সিংয়ে চাকরি না পাও, তখন যদি তুমি সিদ্ধান্ত নাও যে আমি সরকারি চাকরি করব, সরকারি চাকরির ফিল্ডে বা কম্পিটিটিভ এক্সাম ফিল্ডে আবার ফিরে আসো, তখন তোমার এই অভিজ্ঞতাগুলি অনেকটাই কাজে আসবে। আশা করি আজকের এই কথাগুলি তোমাদের একটু হলেও হেল্পফুল হবে। অবশ্যই আমাদের চ্যানেল CS একাডেমি শুভজিৎ স্যারকে সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।